শক্তির কারণে আল্লাহকে মানি না, আল্লাহর সাথে নাফরমানি করি। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইয়েরা ক্ষমতার বড়াই দেখায়, শক্তির বড়াই দেখায়, নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনে কাজকে বাধা প্রদান করব। কেন বলি? শক্তির কারণে বলি, ক্ষমতার কারণে বলি। যুবক ভাই, আল্লাহর দোহাই দিয়ে বলি, আর সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনাকে আর আমাকে কবরের মধ্যে প্যাকেট করা হবে। সেই দিন আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করুন। আপনাকে আর আমাকে যখন গভীর জঙ্গলে বাসতলার মধ্যে ফেলে রাখা হবে, সেই দিন আমরা কোথায় যাব? আল্লাহ তাআলা বলেন, আমি কবরের মধ্যে সাপকে নিযুক্ত করার পরে সাপ এমন কামড়ানো শুরু করবে, এমন কামড়ানো শুরু করবে, আর ওই সাপগুলো এমন প্রখর বিষ, যদি ওই সাপগুলোর মধ্যে থেকে একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ছাড়ে, আল্লাহ রসুল বলেছেন তার বিষের পাওয়ার এমন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আর কোনোদিন সবুজ ঘাস পাতা জন্মাবে না। কত চিন্তা করেন, কত শাস্তি, কত বিষের পাওয়ার। এই সাপগুলো আপনাকে আর আমাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। সেই দিন আমরা কি করব একটু চিন্তা করি। আমার যুবক ভাইরা, মা বোনেরা, একটু চিন্তা করুন। কবরের মধ্যে আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কেন এত অহংকার করে, কেন আল্লাহর সাথে নাফরমানি করি, কেন আল্লাহর দেয়া রিজিক ভক্ষণ করার পরে আল্লাহর সাথে নাফরমানি করি? কবরে যেদিন যাব, বাঁচার কোনো উপায় থাকবে না। এই কবরে যাওয়ার পরে আমাদের যদি এই শাস্তি আমাদের হয়, এভাবে কবর জগতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়ানোর পরে দুই চক্ষু দিয়ে জর্জর জর্জর করে পানি পড়তো আর কান্না করত। সাহাবা একরাম জিজ্ঞেস করতেন, আমিরুল মুমিনিন, হযরত আপনি কেন কান্না করতেছেন? আপনার কিসের ভয়? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে কান্না করে তার দাড়িগুলো ভিজে, জামাগুলো ভিজে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, জানো, তোমরা জানো আমি কেন কান্না করি? আমি এমন জোরে কান্না করি, এর কারণ হলো এই কবরটা হলো জাহান্নামের ঘাটি সমূহের মধ্য থেকে এমন একটা ঘাটি। এটা হলো সমস্ত বিপদের মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। যে ব্যক্তিরা কবরে মাপ পেয়ে যায় তারা সমস্ত ঘাটিগুলো এমনিতেই পার হয়ে যায়, আর যারা কবরের মধ্যে ধরা খেয়ে যায় এরা সব জায়গাতে গিয়ে ধরা খেয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের বাগানসমূহের মধ্য থেকে একটা বাগান, অথবা এই কবর জাহান্নামের ঘাটি সমূহের মধ্য থেকে একটা গর্ত। অর্থাৎ যার আমল ভালো হবে, নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে পাপিষ্ঠ, বদকার, গুনাহগার, গুনাহ করবে, তার জন্য কবরটা জাহান্নামের আগুনের পরিণত হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, সেই কবরের ভয়াবহ অবস্থাটা কেমন হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কবর মানুষকে বারবার ডাক দিয়ে বলে, কবর বলে, হাদিসের মধ্যে আসছে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদ, ওয়া আনা বাইতুল ওয়াহশা। আমার যুবক ভাইরা, মা বোনেরা, কবর বারবার ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, ও মা বোনেরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো। কবর বারবার ডাক দিয়ে আপনাকে আর আমাকে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা জানো আমি কবর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি কবর নির্জনতার ঘর,
আমি কবর কীট পতঙ্গের ঘর, অন্ধকারের ঘর, যেখানে আলো থাকবে না, যেখানে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেখানে আমি কবর শুধু তোমাকে চিনব, শুধু নেক আমল আর ঈমান দ্বারা তোমার সাথে বিচার করব। যার আমল ভালো হবে, নেককার হবে, পরহেজগার হবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যার আমল ভালো হবে না, বদকার হবে, গুনাহগার হবে, পাপিষ্ট হবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব না। আমার যুবক ভাইরা, মা বোনেরা, আমরা চিন্তা করে কবর কত ভয়ানক জায়গা। কবর বারবার ডাক দিয়ে আমাদেরকে এই কথা বলে, সাবধান, এখনো পর্যন্ত সময় আছে, দুনিয়াতেই থাকা অবস্থায় ঈমান ঠিক করো, আমল ঠিক করো, আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি ঈমান না ঠিক করো, আমল ঠিক না করো, সাবধান, জেনে রাখো, আমি কবর তোমার সাথে এমন আচরণ করব তুমি টেরও পাবে না। এই জন্য যুবক ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কবরের পাশে দাঁড়াইতেন আর কান্না করতেন অজস্রে, আল্লাহ, কবরের শাস্তি বড় ভয়ানক, শাস্তি থেকে মাপ চাই, পানা চাই। আমার যুবক ভাইরা, কাবলার মা ও বোনেরা, আমরা চিন্তা করি কবর আমাদের বারবার ডাক দেয়, আমরা কবর থেকে দূরে যাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে অন্তত সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন। কারণ কি, কবরকে দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, কবরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এই জন্য আমরা কবরকে দেখে কবর জিয়ারত করবার, কবরকে দেখে শিক্ষা নিব, আল্লাহ, একদিন আমাকেও ওই কবরের মধ্যে যাইতে হবে, দুনিয়াতে আজীবনের জন্য থাকতে আসি নাই, আমাকেও কবরের মধ্যে যাইতে হবে। যুবক ভাইরা, চিন্তা করেন, কত যুবককে দেখলাম, কত যুবক বয়সে মারা গিয়েছে, কত বৃদ্ধ বাবাকে দেখলাম কত লম্বা হায়াত পেয়েছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলুন ঠিক কিনা? এ দুনিয়া হে মুসাফির হে ওহি আখের ঠিকানা, कोई पीछे रवाना है कोई आगे रवाना। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আসছি, থাকবো, অনন্তকাল থাকবো না। দুনিয়াটা মুসাফির খানা। রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। রাসূল বলেন, বান্দা, যুবক ভাইরা, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন তুমি মুসাফির। একজন মুসাফির কবরে দুনিয়াতে যাওয়ার পরে যেন কোনো সম্বল না থাকে, এরকম তুমি দুনিয়াতে গিয়ে মুসাফিরের মতো জীবন যাপন করো। ভাইরা আমার, বন্ধুরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন আর বলতেন, আল্লাহ, কবরের শাস্তি থেকে মাপ চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাস্তা দিয়ে যখন চলতেন যাওয়ার পরে বলতেন, যখন কোনো পাতাকে দেখতেন, গাছের লতা পাতা দেখতেন, আর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন আর বলতেন, আয় আল্লাহ, যদি আমি মানুষ না হয়ে, আবু বকর না হয়ে, যদি আমি গাছের পাতা হয়ে যাইতাম, আল্লাহ, আমার কত ভালো হতো, আমার কোনো হিসাব লাগতো না, বিনা হিসেবে আমি জান্নাতে চলে যাইতাম। রাস্তা দিয়ে যখন চলতেন, যখন ঘাসগুলোকে দেখতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাসগুলোকে দেখে বলতেন, আয় আল্লাহ, আমি যদি ঘাস হয়ে যেতাম, আমার কোনো হিসাব লাগতো না। যুবক ভাইরা, একটু চিন্তা করুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীদের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই মানুষটার যদি এই অবস্থা হয়, আপনি আর আমি, আমাদের কি অবস্থা হওয়া দরকার? এজন্য যুবক মা বোনদের হাত দিয়ে পা দেই, যুবক ভাইদের বোঝেলাই, ভাই, দুনিয়াতে আমরা আজীবন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অতএব ঈমান আর আমলকে ঠিক করুন। এরপর এক পর্যায়ে কবরের ময়দান যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে হাসরের ময়দানের মধ্যে নেওয়া হবে। হাসরের ময়দানে নেওয়ার পরে যখন আমরা হাসরের ময়দানে একত্রিত হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানটা কত ভয়ানক হবে। হাসরের ময়দানে যাওয়ার পরে আমরা, হাসরের মাঠ এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, সেই দিন আসমানগুলো ভেঙে তছনছ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে পড়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে,
এমন সূর্য প্রখর রোদ দিবে, তাপ দিবে, মাথার মগজগুলো গলে পড়ে যাবে। সেই দিন আমাদের উপায় কি হবে? সমস্ত মানুষগুলো পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার ভাইরা, হাসরের ময়দানে যখন একত্রিত হব, এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থাগুলো কেমন হবে? হাসরের ময়দানে যখন আমরা একত্রিত হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন মানুষ গুনাহের কারণে এমন গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, গুনাহের কারণে তাদের আমল নামার অবস্থা কেমন ভয়ানক হবে। কবরের মধ্যে যখন তারা চলে যাবে, কবরের জগৎ শেষ করে হাসরের ময়দানে যাবার পরে যখন হাসরের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে, সেই দিন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, পাগলের মতো ছোটাছুটি করবে। মানুষ বলবে, আয় আল্লাহ, আজকে এত ভয়ানক, এত ভয়ানক, এত ভয়ানক দৃশ্য জীবনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে বলেছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যুবক মা বোনেরা, যুবক ভাইরা, সেই দিন কবরের মধ্যে যখন আমরা কবরের জগৎকে ওভারটেক করে যখন হাসরের ময়দানে চলে যাব, যাওয়ার পরে আমরা হাসরের ময়দানে যখন উপস্থিত হব, হওয়ার পরে আমাদের অবস্থা খুব ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে দেখবা, এরা পাগলের মতো ছোটাছুটি করতেছে, পাগলের মতো ছোটাছুটি করতেছে। এদের ভয়াবহ অবস্থা দেখে মানুষ পাগল হয়ে যাবে। মানুষকে দেখে মনে হবে এরা পাগল, নেশা করেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। যাক, আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ তাআলা তারকে সুস্থতা রাখুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা কিয়ামতের ময়দানে যখন একত্রিত হবে, দেখবে মানুষেরা পাগলের মতো দৌড়াইতেছে, পাগলের মতো দৌড়াইতেছে। কিন্তু তারা পাগল নয়, তারা নেশাগ্রস্ত নয়, বরং তারা আজকে কিয়ামতের ভয়াবহতা দেখে তারা পাগলের মতো এরকম দৌড়াইতেছে, পাগলের মতো দৌড়াইতেছে। সেই দিন আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে গর্ভবতী মা বোনেরা তারা তাদের বাচ্চা প্রসব করে ফেলবে, তারা টেরও পাবে না কিয়ামতের ভয়াবহতা দেখে। দুগ্ধপোষ্য শিশু, যেই মা সন্তানকে দুধ পান করায়, এই মা সন্তানের কথা ভুলে যাবে যে আমার সন্তান কোথায়, তিনি তার সন্তানের কথা ভুলে যাবে। এত ভয়ানক অবস্থা দেখে তারা পাগল হয়ে যাবে, সন্তানের কথাও ভুলে যাবে। মা সন্তানকে প্রসব করে ফেলবে, কেউ টেরও পাবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। মানুষেরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেদিন মানুষেরা কেউ কাঁধ পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত গুনাহের কারণে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। যুবক ভাইরা, একটু চিন্তা করুন, সেই কিয়ামতের ময়টা কত ভয়ানক হবে। মানুষ যখন ঘামের মধ্যে ডুবতে থাকবে, আবার উঠতে থাকবে, আবার ডুবতে থাকবে, আবার উঠতে থাকবে। এরকম ভয়ানক অবস্থা দেখে মানুষগুলো পাগল হয়ে যাবে। এরকম ভয়ানক অবস্থা দেখে ইতিমধ্যে আবার আল্লাহ তাআলা জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, তাগাইয়ুদান ওয়া জাফীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নাম বিকট একটা আওয়াজ করতে থাকবে, ভয়ানক আওয়াজ করতে থাকবে। এই ভয়ানক আওয়াজ দেখে মানুষেরা পাগল হয়ে যাবে। হাই হাই, আজকে বিপদের মধ্যে আল্লাহ এমন একটা রূপ নিয়েছে, কহারের রূপ নিয়েছে, আল্লাহর সামনে যাওয়ার মতো ক্ষমতা কারণেই। এর মধ্যে আবার ভয়ানক একটা আওয়াজ আসতেছে, জাহান্নাম আসতেছে। হাদিসের মধ্যে আসছে,
জাহান্নামকে 70,000 জিনজিল দ্বারা জাহান্নামটা বাঁধা থাকবে। 70,000 জিনজিল দ্বারা জাহান্নামকে বাঁধার পরে জাহান্নামকে টেনে টেনে আনা হবে কিয়ামতের ময়দানে। এক একটা শিকল ধরে থাকবে 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে। জাহান্নামের মধ্যে থাকবে 70,000 জিনজিল শিকল, জাহান্নাম বাঁধা থাকবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। সকলেই জিনজিলগুলো এরকম টেনে ধরবে যাতে করে জাহান্নাম আওয়াজ না করতে পারে। হাদিসের মধ্যে আছে এতগুলো ফেরেশতা ধরার পরেও জাহান্নাম এমন একটা ঝটকানি মারবে, সমস্ত ফেরেশতাগুলো ছিটকে পড়ে যাবে। জাহান্নাম বিকট আওয়াজ করতে থাকবে। এরকম ভয়ানক অবস্থা দেখে মানুষগুলো পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়াতে যারা ক্ষমতার অহংকার করতে, টাকার অহংকার করতে, যৌবনের অহংকার করতে, রূপের অহংকার করতে, তোমরা আজকে কোথায়? কোথায় আজকে তোমরা? আসো আমার সামনে আসো, দেখি কে আছে আমার সামনে দাঁড়িয়ে যাবে। এ ঘোষণা করার পরে কোনো মানুষ দাঁড়াইতে পারবে না আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা আবার নিজেই ডাক দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, বান্দা আজকে রাজত্ব চলবে আমার, ক্ষমতা চলবে আমার এই রাজত্ব চলবে, এখানে দুনিয়ার করকর রাজত্ব এখানে চলবে না। আমার যুবক ভাইরা, সেই দিন আমাদের কি অবস্থা হবে? মানুষেরা যখন এরকম ভয়ানক আকৃতির মধ্যে থাকবে, সমস্ত মানুষেরা পাগল হয়ে যাবে। এক পর্যায়ে সমস্ত মানুষেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর অবস্থান করবে। আল্লাহ ফিরেও তাকাবে না, এরকম রাগের উপরে থাকবে। তাদের কোনো বিচারও করবেন না, তাদের দিকে তাকাবেন না। কেন তাকাবেন না? আল্লাহ তাআলা কঠিন একটা ভয়ানক রূপে থাকবে। সর্বশেষ মানুষেরা পাগল হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফের কিতাব তাফসীরের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা দলবদ্ধ হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলা আমাদের বিচার করুক। মধ্যে বলেন, কান আমি কদারুহু 50,000 সানা। কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর অবস্থান করবে। আর কিয়ামতের একদিন আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, কা আলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। এরকম 50,000 বছর অবস্থান করার পরে মানুষেরা পাগল হয়ে আদম নবীর কাছে যাবে, যায় বলবে, ইয়া নবী, ইয়া রাসূল আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ফায়াকুলু আদম ইয়া নাফসি, ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছি, সেখানে যাও। মানুষেরা সেখান থেকে ফিরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। ফায়াকুলু নূহ ইয়া নাফসি, ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সেখান থেকে মানুষেরা পাগলের মতো নৈরাশ হয়ে সেখান থেকে চলে যাবে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ বলেছিল, দুনিয়াতে আগুন থেকে আপনাকে মাফ করে দিয়েছিল, আপনাকে আগুনটা আপনার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, নবী আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন। সর্বশেষ বলবেন, যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললে তিনি সুপারিশ করতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ভালোবাসতেন, প্রেমিক যেমন প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা যেমন প্রেমিককে ভালোবাসে, অনুরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত ভালোবাসতেন। আল্লাহ তাআলা একবার ঘটনা কবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাক আজকে সুযোগ পেয়েছি একটু কথা বলি।
দেখবেন দুনিয়াতে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে ওই মেয়েটা যদি ওই ছেলেকে একবার ফোন করে, তাহলে ছেলেটার অবস্থা কেমন হবে বলেন তো দেখি। যাক, বহুদিন পরে আজকে প্রেমিকা আমারে ফোন দিয়েছে, একটু কথা বলি। যাক, ফোন যখন দিছেই তাহলে 10-5টা কথা বেশি বলবে কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাক আল্লাহ তাআলা আমাকে মেসেজ করেছেন, যাক মেসেজের উত্তরটা একটু বেশি করেই দেই, এক কথায় মেসেজের উত্তর দেওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাক আজকে মেসেজটা একটু বিস্তারিত আকারেই দেই। আল্লাহ প্রশ্ন করলেন, মুসা তোমার হাতে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে লাঠি, এই লাঠি দ্বারা আমি গাছের পাতা পারি, ছাগল চড়াই, বরকি চড়াই, এটা দিয়ে আরো অন্য অনেক কাজ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, তোমার হাতে কে? যদি বলতো লাঠি, মাসআলা শেষ। কথা বলুন ঠিক কিনা? তিনি বললেন, আমার হাতে লাঠি, এটা দ্বারা পাতা পারে, ছাগল চড়া, এটা দিয়ে আমি ভর করে চলি, এটার মধ্যে আরও অনেক উপকার আছে। মানে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে চায়, সুযোগ পাইলেই কথা বলে। প্রেমিক যেমন প্রেমিকার সাথে সুযোগ পাইলেই একটা মিস কল মারে, একটা মেসেজ করে। যুবক ভাইরা ভালো বুঝবে যে আপডেট দুনিয়ায় মেসেজের কি যুগ, তো সুযোগ পাইলেই মেসেজ মারে। অনুরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বারবার মেসেজ করা শুরু করছে। তো যাই হোক, মানুষেরা পাগল হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সাবধান, আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও একই কথা বলবে, সম্ভব না, আমার জন্য সম্ভব না। তবে আমি এমন একটা মানুষের ঠিকানা তোমাদেরকে বলে দিতে পারবো, আশা করি তার কাছে গেলে হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া দিয়েছেন যে দোয়াটা করলে কবুল হয়ে যায়। সমস্ত নবী সেই দোয়াটা করে ফেলেছে, শুধু কেবলমাত্র আপনার নবী আর আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই দোয়াটা রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সেই দিন আপনার জন্য আর আমাদের জন্য দোয়াটা করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ পাগল পারা হয়ে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে কে যেন মাকামে মাহমুদ থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, কান্না করতেছে, দেখা যায় না। মানুষ ওই সময় ভয়ের থাকার মধ্যে থাকার পরে ভেতরে একটু আশার আলো আসবে। আশার আলো আসার পরে মানুষ এরকম কান্নার আওয়াজ পড়ে মানুষেরা একটু আত্মার মধ্যে আশার আলো পাবে, যাক কে যেন আমাদের জন্য কান্না করতেছে। সমস্ত মানুষেরা ওই ঠিকানাটা খুঁজে বাইর করার জন্য যাবে। দেখি কে, গিয়ে বলবে, দেখে মাকামে মাহমুদ নামক একটা জায়গা আছে, সেই জায়গায় আপনার নবী আর আমার নবী সিজদার মধ্যে মাথা দিয়া তিনি কান্না করতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার ভাইরা, যেখানে সমস্ত নবীরা বলে আমার কি হবে, মা বোনেরা একটু চিন্তা করুন, যুবক ভাইরা একটু চিন্তা করুন, সেই দিন আপনার নবী আমার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে। কান্না করবে আর বলবে, আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতেরা না বুঝে গুনাহ করেছে, না বুঝে গান শুনেছে, না বুঝে নামাজ পড়ে নাই। আল্লাহ মা বোনেরা না বুঝে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, স্বামীকে কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, সন্তানদেরকে কষ্ট দিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। আল্লাহ মা বোনেরা না বুঝে কাজ করেছে। আল্লাহ আমার উম্মতেরা যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি কিন্তু জান্নাতে যাব না। মায়ার নবী বলেন, আমি সেজদা থেকে মাথা উঠাবো না, সেজদার মধ্যে মাথা পড়ে থাকবে আর কান্না করবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতো, মুহাম্মদ তুমি মাথা উঠাও,
তুমি চাও আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিব, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমার সুপারিশ কবুল করব। আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাবেন, উঠানোর পরে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রওনা করবেন। গিয়ে দেখবেন আল্লাহ তাআলা একটা কুরসির মধ্যে বসা, পাশে একটা সিংহাসন, প্রশংসিত স্থান যেটাকে বলা হয়, সেখানে বসা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ওগো মুহাম্মদ, তুমি যে দেখতেছো আজকে আমার পাশে যে আসনটা কার আসন তুমি জানো নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আজকে এমন ভয়ানক দিনে এটা কার আমি জানি না, এটা জানি না, আমি জানি না। আল্লাহ তাআলা বলবেন, ওগো হাবিব, তোমাকে ভালোবেসে তোমার সম্মানার্থে আমি চেয়ারটা রেখেছি, আসো বসো, এরপর সাল তো চাও, আমি আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, ও আমার উম্মতেরা তোমরা কই, ও আমার যুবক ভাইরা তোমরা কই, যারা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে মাহফিলের মধ্যে বসা ছিলা, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিলা, নামাজ পড়েছিলা, দিনই একটা মাহফিল তোমরা করেছিলা, গানের প্যান্ডেল না করে তোমরা একটা দিনই মজলার ব্যবস্থা করে দিয়েছিলা, মাহফিলের ব্যবস্থা করে দিয়েছিলা, তোমরা কোথায়? সেদিন এই যুবক ভাইদের হাত এবং পা থেকে, ওজোর অঙ্গ প্রত্যঙ্গ থেকে এরকম আলো চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ সুপারিশ করলাম, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে যাও। এরকম সুপারিশ করতে 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 হাসরের ময়দানে এমন কিছু মানুষ অবস্থিত থাকবে, এদের কোনো আমল নেই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আলেম ওলামাদের ভালোবাসে নাই, পর্দা করে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মিথ্যা কথা বলেছে, সকলখড়ি করেছে, এমন কিছু বেঈমান ঈমান হারা মানুষেরা কিয়ামতের ময়দানে অবস্থান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ এখন আমার অনেক উম্মত কিয়ামতের মাঠের মধ্যে অবস্থান করতেছে, আল্লাহ আমার কত উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, আমি নবী মুহাম্মদ এখান থেকে যাব না, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না জান্নাত দেবেন আমি যাব না। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি আন ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমাকে ওয়াদা দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই ভয়াবহ দিনে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু হাসায়াতিম মিন হাসায়াতি রব্বি, তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, যারা জাহান্নামের মধ্যে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি একটা কুদরতি হাত দ্বারা, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা জাহান্নামের মধ্যে এরকম একটা ছাঁকুনি মারবে, এরকম একটা হাজলা মারার পরে সমস্ত মানুষদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলবেন, আল্লাহ রাসূলকে আপনি কি সন্তুষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘোরা থাকবে, আল্লাহ তাআলা বুঝবেন যে না, আমার নবী সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আবার একবার জাহান্নামের মধ্যে গিয়ে এরকম একটা ছাঁকুনি দিয়ে এদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আবার বলবেন তুমি সন্তুষ্ট। রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম সালাসু হাসায়াতিম মিন রব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম আল্লাহ তাআলা 3 বার এরকম জাহান্নামের মধ্যে হাজলা দিয়ে, এরকম একটা হাজলা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর সর্বশেষ যারা জাহান্নামে থাকবে, এরা হলেন ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করেছিল, ঈমান আনে নাই, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এরা জাহান্নামের মধ্যে অবশিষ্ট থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য আর কোনো সুপারিশ করতে পারবে না, এরা সর্বশেষ জাহান্নামে থাকবে। আমরা যারা ভালো কাজ করেছি আপনাদেরকে স্বাগত জানাই। যারা এই দিনে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আপনারা চাইলেই একটা গানের প্যান্ডেল করতে পারতেন, কথা বলুন ঠিক কিনা? আপনারা যুবক ভাইদেরকে হাজারো কোটি শুকরিয়া আপনাদের জানাই যে আপনারা
এরকম কোনো গানের প্যান্ডেল না করে, কোনো গুনাহের পরিবেশ না করে এই এলাকাবাসীদেরকে একটা সুন্দর একটা মজমা, একটা ওয়াজের মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আপনাদেরকে স্বাগত জানাই, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আর এলাকার অত্র মা বোনেরা আপনারা যারা এসেছেন, কঠিন শীতের মধ্যে যুবক ভাইরা আপনারা যারা এসেছেন, আপনাদেরকেও স্বাগত জানাই, যারা কষ্ট করে এখানে বসেছেন। আমরা সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে যুবক ভাইরা আজকে মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, জোরে বলো না আমিন। আল্লাহ যুবক ভাইদেরকে যাচাই খায়ের দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, আমিন। আমি ছোট্ট মানুষ, আমার জন্য দোয়া করবেন। এলাকার মা বোনের যারা এসেছেন আপনারা বলবেন যে হুজুর খালি যুবক ভাইদেরকেই সব বললেন, ছেলেদের জন্য সব বললেন, আমাদের জন্য কিছুই বললেন না। তো মা বোনদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে নিতেছি। যেহেতু আমাদের প্রধান মেহমান এখানে উপস্থিত, ওনার সাথে কথা বলা, ওনার সামনে কথা বলা আসলে আমাদের জন্য বেয়াদবি। ওস্তাদেরা বলতেন যখন কোনো বড় মানুষ তোমার সামনে চলে আসবে তার সামনে তোমরা কথা বলবে না। তো যেহেতু আমার ওস্তাদ সমতুল্য, আমার বাবা সমতুল্য, তো ওনার সামনে কথা বলাটা আমার ঠিক না। এরপর একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, নিসাউন কাসিয়াতুন আমিলাতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতুল বুখত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, এখন যে চারটা কথা বলবো আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, আমি একবার জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে এমন মানুষ, অধিকাংশই মহিলারা জাহান্নামের মধ্যে। এদের শাস্তি কিভাবে দিছে? আমরা বসি বুঝি না, কল বুঝি না, মাছ ধরি, এরকম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের ঠোঁটের মধ্যে এরকম বসির ঝোল কল লাগিয়ে এরকম ঝোলায় রাখছে জাহান্নামের মধ্যে। কোন কোন মহিলার স্তনের মধ্যে বসির কল লাগিয়ে ঝুলে রাখছে। এরকম ভয়ানক ভয়ানক শাস্তি দিয়ে দিয়েছে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ানক অবস্থা দেখে বললেন, আয় হায়, এই শাস্তিগুলো কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এরা হলো ওই সমস্ত মহিলারা যারা দুনিয়াতে থাকতো, তারা মাথায় কাপড় দিত না, এরা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিত, কপালের মধ্যে বড় বড় ফোঁটা দিত, পার্লারে গিয়ে বিভিন্ন রকমের মডেলের সাজা সাজতো, বুকের মধ্যে ওড়না দিত, বুকের ওড়না রাখতো না, এরকম গলার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে রাখতো, আর সব এরকম বাইর হয়ে থাকতো। এরা হলো সেই মহিলা, নাউজুবিল্লাহ। এজন্য মা বোনদের বলে যাই, আপনারা কোনো সময় এই কাজগুলো করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে গিয়ে এমন কিছু মহিলাদের দেখলাম, নিসাউন কাসিয়াতুন, যে এরা এমন মহিলা, এই হাদিসের 7টা ব্যাখ্যা আছে, যে এরা কাপড় পরার পরেও এরা উলঙ্গ, কাপড় পরার পরেও এরা উলঙ্গ। কথা বলেন না, কাপড় পরার পরেও এরা উলঙ্গ। উলঙ্গ মানে আমাদের সমাজের মধ্যে যে কাপড়গুলো নামছে মা বোনদের জন্য, আপনারা দেখছেন কীরকম পাতলা। আগে ছিল 5 পিস, পরে হয়েছে 4 পিস, এখন হয়েছে কত? 3 পিস। 2 দিন পরে না জানি হয়ে যায় 2 পিস। কয় পিস? আশ্চর্য লাগে। মরার পরে কয়টা কাপড় লাগে মহিলাদের জন্য? 5টা। ওনারা 5টা থেকে কমাইতে কমাইতে একটু 4 পিস, 3 পিস, এখন না যেন 3 পিস হয়ে যায় 2 পিস। এই সমস্ত কাপড় পরবেন না, এমন কোনো কাপড় পরবেন না যেটা পরার পরেও কাপড় না পরার মতো আপনাদেরকে লাগে। আবার আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, এক শ্রেণীর মহিলা, এরা কাপড় পরার পরেও উলঙ্গ। এই মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 2 নাম্বার, এমন মহিলা, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত। বুখত মানে আরবি যারা ঘোড়া, এই আরবি ঘোড়ার দেখবেন কুচগুলো উঁচা উঁচা, ঘোড়ার এখানে দেখবেন যে চুলগুলো অনেক সুন্দর থাকে, দেখবেন উটের চুলগুলো সুন্দর থাকে। জি ইনশাল্লাহ। তো এই যে সমস্ত মহিলারা মাথার চুল আশ্রায়, দেখবেন চুলগুলো এরকম উপর দিয়ে দেয় না, এখানে কি যেন একটা এরকম একটা ইয়ে করে, এরকম ঘোড়ার মতো যারা চুল বাঁধে, আল্লাহ রাসূল বলেছেন এই মা বোনেরাও কোথাও যাবে না, জান্নাতে চুল ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখবেন। এরপরে মাইলাতুন, এমন কিছু মহিলা আছে, এই মহিলারা যুবকদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ফ্যাশনে সাজে।
যারা যুবকদেরকে আকৃষ্ট করে অথবা নিজেদের প্রতি তাদেরকে আকৃষ্ট করে, এই 4 শ্রেণীর কোনো মহিলাই জান্নাতে যাবে না, এরা জান্নাতের গ্রাণও। এই জন্য সাবধান, মা বোনেরা এই কাজগুলো করবেন না। এমন কাপড় পরবেন না যেগুলো পরেও কাপড় পরেও না পরার মতো মনে হয়। আবার পার্লারে গিয়ে এমন সাজবেন না যে দেখলেই বিশ্রী লাগে। মাথার চুলগুলো সুন্দর করে ঢেকে রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ করতে নিষেধ করেছেন। অপর হাদিসের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি কাজ করলে আবার জান্নাতে যাবেন। 1 নাম্বার, যে স্বামীর সাথে ভালো ব্যবহার করলো, নামাজ পড়লো, লজ্জাস্থানকে সংরক্ষণ করলো এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল এগুলোকে হেফাজত করলো। নামাজ পড়লো, লজ্জাস্থান হেফাজত করলো, এরপরে স্বামীর অনুপস্থিতিতে তার মালগুলো হেফাজত করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনারা আবার কই যাবে? জান্নাতে যাবে। এই জন্য মা বোনেরা আমরা যারা আছি আমরা চেষ্টা করব সুন্দর করে আমরা আমাদের শরীরগুলোকে ঢেকে রাখব, পর্দা করব, নামাজ পড়ব। আমরা বাহিরে এরকম অযথা ঘোরাফেরা করব না। যদি বের হতেই হয় একান্ত আমরা পর্দার সাথে বের হব ইনশাল্লাহ। যুবক ভাইদেরকে বলি আমরা সকলেই দিনই কাজের সাথে লেগে থাকব, যাতে করে আমরা সারাটা জীবন মৃত্যু পর্যন্ত এই দিনই কাজ করতে পারি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার মতো তৌফিক দান করুন। আর এখানে যে ভাইয়েরা এই আজকে আয়োজন করেছেন আমরা সকলের জন্য দোয়া করবো, আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে এই মাহফিলটা এরকমভাবে চালু থাকে এই জন্য দোয়া করব। আর হুজুরের কাছে আমি দোয়া চাই, আমি ছোট্ট মানুষ, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এলেম আমলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা জীবন হক কথা বলার তৌফিক দান করেন ইনশাল্লাহ। আপনারা সকলেই জানেন আমি আপনাদের এলাকারই সন্তান, আমি এলাকারই জামাই। আমার শ্বশুরের নাম মেহেরুল ইসলাম। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে এই এলাকার মানুষদেরকে নিয়ে আমরা মিলেমিশে থাকতে পারি। আমি যেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের এলাকা বারবার কাজ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একটু লেট করেছি, মাফ চাই আপনাদের কাছে, সকলেই মাফ করবেন।